মিনা রিমাকে 25% লাভে একটি মোবাইল বিক্রয় করে। যদি সে 2500 টাকায় মোবাইল বিক্রয় করে তার 1500 টাকার ক্ষতি হয়, মিনা কত টাকায় মোবাইলটি বিক্রয় করেছে? যে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু পুরোপুরি আমাদের ল্যাঙ্গুয়েজ বেস, যে তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝতে হবে। একবারে যদি না বোঝা যায় তাহলে দুইবারে করো। ল্যাঙ্গুয়েজটাই আমাদের হচ্ছে আসল এই পাটিগণিতের অঙ্কে। চলো আমরা সমাধান করি এটা। মিনা রিমাকে 25% লাভে একটা মোবাইল বিক্রি করে। ঠিক আছে, তাহলে দুজন রয়েছে, একজন হচ্ছে মিনা আর একজন হচ্ছে রিমা। এই মিনা রিমার কাছে মোবাইলটা বিক্রি করেছে, তাহলে কত পার্সেন্ট? 25% লাভে বিক্রি করেছে, অর্থাৎ এই যদি 100 টাকায় কেনে তাহলে রিমার কাছে সে 125 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এইটুকু গল্প আমরা এখান থেকে পেলাম। এরপরে বলেছে যদি সে 2500 টাকায়, ঠিক আছে, 2500 টাকায় যদি মোবাইলটা বিক্রয় করে তার 1500 টাকার ক্ষতি, তাহলে এটা একটা আলাদা কন্ডিশন। কি কন্ডিশন? যদি সে 2500 টাকায় মোবাইলটা বিক্রয় করে তাহলে তার 1500 টাকা ক্ষতি হয়। মনে করো যে আমি একটা কলম বিক্রি করলাম 5 টাকায় আর আমার সেখানে 2 টাকা ক্ষতি হলো। আমি একটা কলম বিক্রি করলাম, সেখানে আমার 2 টাকা ক্ষতি হলো। তাহলে আমি কলমটা কিনেছি কত টাকায় বলো তো? কলমটা কিনেছি 60 টাকায়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। এখানে সেই সেই গল্পটাই, সে 2500 টাকায় যদি মোবাইলটা বিক্রয় করে তার 1500 টাকার ক্ষতি হয়। তো এই 2500 টাকায় যদি মোবাইলটা সে বিক্রি করে তার 1500 টাকার ক্ষতি হয়, অর্থাৎ সে সেইটা কিনেছে ক টাকায়? এই যে 2500 টাকা, এই 2500 টাকা হচ্ছে মোবাইলটার বিক্রয় মূল্য। ঠিক আছে, অর্থাৎ সেলিং প্রাইস। ঠিক আছে, এরপর 1500 টাকা, এই যে 1500 টাকাটা, এই 1500 টাকাটা হচ্ছে কি? 1500 টাকা হচ্ছে ক্ষতি, অর্থাৎ লস। তাহলে বিক্রয় মূল্য আর ক্ষতি দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো বলতো? আমরা পেয়ে যাব ক্রয় মূল্য, অর্থাৎ সিপি। ঠিক আছে, এই জন্য বলি তোমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। 2500 আর 1500 কত টাকা হয়? 4000 টাকা হয়। তাহলে এই যে মিনা, মিনা 4000 টাকায় মোবাইলটা কিনেছে, তাহলে 4000 টাকায় যদি মোবাইলটা কিনে থাকে তাহলে সে কত টাকায় বিক্রি করেছে? এটা আমরা পেয়ে যাব। চলো তাহলে এটা সমাধান করি। এটুকু বুঝতে পেরেছো? এটুকু আমি মুছে ফেলি। 4000 টাকায় সে যদি কিনে তাহলে সেটাতে 25% লাভ করেছে, অর্থাৎ 125% হয়ে যাবে মোবাইলটার দাম। দুটো শূন্য কেটে দিলে আমরা পাবো 40 ইন্টু 125। তাহলে 4 দিয়ে গুণ করি আগে, 4 5 20, শূন্য হাত থাকলো 2, 4 দুগুনি 8, 8 আর 2 হাতের হয়ে গেল 10, 10 শূন্য হাত থাকলো 1, 4 একে 4, 4 একে 5। ঠিক আছে, 125 4 হয়ে যায় 500, আর একটা শূন্য থেকে যায়, তাহলে এটা এখানে বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো 5000 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি।